আজকে 8 ফেব্রুয়ারি 2025 আমরা যাচ্ছি তায়েফের উদ্দেশ্যে। আমাদের বাসা থেকে তায়েফ 150 কিলোমিটার মতো দূরে। তো আমাদের যেতে সময় মোটামুটি খারাপ লাগবে না, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগবে। তো সৌদি আরবে যেহেতু আমি নতুন, আমার পাহাড়গুলো খুব সুন্দর লাগছিল। রাস্তার দুই পাশেই পাহাড় ছিল, সামনে পাহাড় ছিল, পিছনে পাহাড় ছিল। আর গাড়ির সামনেতে বসার কারণে আমার দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল। আরেকটা জিনিস হচ্ছে এই যে চারকোণ আকৃতির গাছগুলা, এগুলাও আসলে সরাসরি দেখতে অনেক ভালো লাগছিল। আমরা তায়েফের উদ্দেশ্যে যাচ্ছি। আজ আমরা উপস্থিত আছি আর তাইফে। তায়েফ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের সবচেয়ে বিষাদময় একটি দিন। আবু তালিবের মৃত্যুর সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার নিরাপত্তার ঢালটি হারিয়ে ফেলেন। মক্কার ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় তিনি মক্কার বাইরে দাওয়াতের কাজ সম্প্রসারণ করার চেষ্টা করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে তায়েফে যান। তার সাথে ছিলেন জায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তায়েফের নেতৃস্থানীয় গোষ্ঠী আস-সাকিফের নেতাদের সাথে সাক্ষাৎ করলেন। তারা ছিল 3 ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন, তাদের সমর্থন ও সাহায্য কামনা করলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ্বানে এই 3 জন লোকের প্রতিক্রিয়া ছিল রীতিমতো জঘন্য। তারা তাকে ঠাট্টা এবং মিথ্যাবাদী বলে অপবাদ দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে 10 দিন অবস্থান করলেন। 10 দিন ধরে তিনি তাইফের নেতৃস্থানীয় লোকদের কাছে যান এবং প্রত্যেককে দ্বীনের দাওয়াত দেন। কিন্তু তাদের এক কথা, বের হয়ে যাও এখান থেকে। এই সেই বিখ্যাত জায়গা যেখানে পাথরে পাথরে ক্ষত বিক্ষত করা হয়েছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। যুগের পরিক্রমায় হয়তো রাস্তাটি একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এই এরিয়াতেই আমার প্রিয় নবী আহত হয়েছিলেন। তারা কিছু উচ্ছৃঙ্খল ছেলেপেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিছনে নেলিয়ে দিল। তারা গালাগাল করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ও জায়েদ ইবনে হারিসকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো, তাদেরকে ধাওয়া করতে লাগলো। তারা 2 জন দৌড়তে লাগলেন। আবাদি জমিতে গিয়ে আশ্রয় নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গুরুতর আহত। তিনি অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েন। এটা পাথরের আঘাতে তার দেহ ক্ষত বিক্ষত হয়ে পড়েছিল। তার পায়ের রক্তে জুতো ভিজে গিয়েছিল। আহত অবস্থায় আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আশ্রয়। এই বাগানটির মালিক ছিল উতবা এবং সাইবা। তিনি দেয়ালে হেলান দিয়ে আঙ্গুর গাছের ছায়ায় বসলেন। তার মন প্রচণ্ড খারাপ। তাইপে তিনি এভাবে প্রত্যাখ্যাত হবেন আশা করেননি। প্রচণ্ড কষ্ট আর মনোবেদনা থেকে তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। অত্যন্ত হৃদয়গ্রাহী আর আবেগময় একটি দোয়া, যা মুস্তাদাফিনের দোয়া নামে পরিচিত। আল্লাহ তাআলা এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য সাহায্য পাঠান। তারা তাদের খ্রিস্টান কৃতদাস আদ্দাসকে আদেশ দিল যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কিছু আঙ্গুর খেতে দেয়। এদিকে খ্রিস্টান কৃতদাস আদ্দাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য আঙ্গুর নিয়ে যায়। সেভ করছিল, যিনি সেবা শুশ্রূষা করেছিল, তার বাগান থেকে আঙ্গুর এনে আঙ্গুরের জুস খাওয়াইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। এবং যে ক্ষত স্থানগুলো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, যেখানে পাথরের আঘাত লেগেছিল, পাথরের আঘাত তো বুঝেন, যেখানে পাথর লাগছে সেই জায়গাটা ফেটে গিয়েছিল, রক্তাক্ত হয়ে গিয়েছিল। তো সেই জায়গার মধ্যে এই যেই পাতা লতা দিয়ে রক্ত বন্ধ করা যায় সেগুলো দিয়ে রস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ত বন্ধ করেছিল এবং সেবা শুশ্রূষা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এরকম সুস্থ করে তুলেছিল। সুস্থ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় পেশ করছেন আব্বাসের কাছে, সাথে সাথে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেল। যার কারণে তার স্মৃতির কারণে এইখানে একটা মসজিদ বানানো হয়েছে। সেই যুগ যুগ ধরে দেখেন, 1000 বছর আগের মসজিদ। আগে তো খেজুর বানানো হচ্ছিল, পরে এগুলি এখন এটা হলো মসজিদ আব্বাস। তো আমরা এখন এখান থেকেই এই পথ ধরে আমরা পরিবারিতে যাব। সুধীবৃন্দ, এই মসজিদটির নাম মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা। এক সময় এটি আলী রাদিয়াল্লাহু তাআলার আদালত ছিল বলে কথিত আছে। এর মসজিদের আরও কয়েকটি নাম রয়েছে, যেমন মসজিদে মধুন। পাশের এই যে পাহাড়টি আমরা দেখছি, এই পাহাড়টির নামই জাবালুল মধুন। এই পাহাড়ের নাম অনুসারেই এই মসজিদকে মসজিদে মধুনও বলা হয়। তাছাড়া এই মসজিদটির আরেকটি নাম মসজিদে কান্তারা। এই মসজিদের সামনে একটি জলাশয় ছিল এবং তারও একটি ব্রিজ ছিল, এবং এই নাম অনুসারেই এই মসজিদটির নাম একসময় মসজিদে কান্তারা ছিল।
এবং সর্বশেষে এই মসজিদটির আরেকটি নাম মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা। এটি আলী রাদিয়াল্লাহু তাআলার বিচারালয় ছিল বলে কথিত আছে। 970 হিজরির পর ওসমানিয়া খেলাফত আমলে এই মসজিদটির বর্তমান অবয়বে নেওয়া হয় এবং এরপরও কয়েকবার এর সংস্কার কাজ হয়েছে। বহুদিন পরের কথা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের দিনের চাইতে মারাত্মক কোনো দিন কি আপনার জীবনে আপনি দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ দেখেছি। সেটি ছিল তায়েফের দিন। আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা তা গ্রহণ করেনি। আমি সেদিন মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। মাঝপথে এসে দেখি মাথার উপর এই হলো বিখ্যাত মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, অথবা এর আরেকটি নাম মসজিদে কু। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত অবস্থায় এখানে কোণের উপর ভাত দিয়ে বসেছিলেন বলেই এই মসজিদটির আরেকটি নাম মসজিদে কু। এই তায়েফ শহরে ইসলাম প্রচারের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এইখানেই অবস্থান করেন এবং এখান থেকে দাওয়াত দেন। আহত অবস্থায় তিনি এখানেই এসে বিশ্রাম নেন। এই যে পাহাড়টি আমরা দেখছি, এই পাহাড়টির নাম জাবলে জুবাইদা। এর উপরেই রয়েছে সেই বহু জনশ্রুত মুজেজার পাথর। কথিত আছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য এক ইহুদি উপর থেকে একটি পাথর গড়িয়ে দেয়, কিন্তু আল্লাহর কুদরতে ছোট্ট একটি পাথর দিয়ে তা এইখানে আটকে যায়। সেই থেকে এটির নাম হয় মুজেজার পাথর। শুধুমাত্র আমরা দেখছি সেই মুজেজার পাথর, বড় দুটি পাথর ছোট দুটি পাথর দিয়ে কীভাবে আটকে আছে যুগের পর যুগ ধরে। এই সেই জায়গা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এসে অবস্থান নেন। তিনি ছিলেন আহত। এখন তিনি একটু মর্মস্পর্শী দোয়া করেন। হয়তো সবাই ভাবে এই দোয়ায় সবাইকে হয়তো সে ধ্বংস করার কথা বলবে, কিন্তু না, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি নবী, ধ্বংস নবী নয়। তিনি সেদিন মানবতা রক্ষা করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এবং আপনারা শুনুন সেই দোয়াটি। এ আমার আল্লাহ, এ রহমানের রাহিম, আমি তোমাকে ডাকি। আজ না বুঝে তারা যে গুরুতর অপরাধ করছে, এর জন্য দয়া করে তাদের শাস্তি দিও না, তাদেরকে ক্ষমা করো। তারা আজ যে তোমার বাণীকে গ্রহণ করছে না, তার জন্য তাদের কোনো দোষ নাই। সে আমারই দুর্বলতা, আমারই অক্ষমতা। এই দুর্বলতার জন্য তোমার সাহায্য প্রার্থনা করি। হে রহমানের রাহিম, একমাত্র তুমি যে দুর্বলের বল, তুমি অগতির গতি, তুমি ছাড়া আর কোনো সাহায্য নাই, শরণ নাই। হে আল্লাহ, আমার এই সাধনা কি ব্যর্থ হবে? তুমি আমাকে জয়যুক্ত করবে না? তুমি কি আমাকে এমন শত্রুর হাতে সমর্পণ করবে যারা চিরদিনই তোমার হাতে মুখ ফিরাইয়া থাকিবে? তোমার যদি ইচ্ছা হয় তবে তাহাই হোক। একমাত্র তোমার সন্তুষ্টই আমার কাম্য। তুমি সন্তুষ্ট থাকলে কোনো লাঞ্ছনা, কোনো গ্লানি, কোনো আপদ বিপদ, কোনো দুঃখ বেদনাকেই আমি ভয় করি না। তুমিই আমার একমাত্র ভরসা। সুধীবৃন্দ, এই যে ভাঙা ঘরটা দেখছেন, এটাই কথিত বুড়ির বাড়ি। জনশ্রুত আছে উম্মে জামিল নামে এক বুড়ি ছিলেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা দিয়ে রাখত। তবে এর কোনো দলিল, কোনো হাদিস বা কোরআনে নেই। এমনকি অনেক শাইখের কাছে প্রশ্ন করেও এর কোনো উত্তর পাওয়া যায়নি। যদিও একটা দুর্বল হাদিস আছে এক বুড়ির কথা, তবে সে বুড়ি তায়েফে ছিলেন না, ছিলেন মক্কায়।
اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عيني وأصلح لي شأني كله اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عيني وأصلح لي شأني كله اللهم لا إله إلا أنت لا إله إلا أنت وحدك لا شريك لك اللهم رحمتك أرجو فلا تكلني اللهم لا إله إلا أنت لا إله إلا أنت وحدك اللهم رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عيني وأصلح لي شأني كله اللهم لا إله إلا أنت لا إله إلا أنت وحدك لا شريك لك اللهم رحمتك أرجو فلا تكلني